ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকের নতুন ব্লগে জানাই স্বাগত। তো বন্ধুরা, আগেকার দিনের মানুষেরা দুবেলা দুমুঠো খেতে পাওয়াটাকে তারা প্রকৃত সুখ বলে মনে করত। কারণ আগে কি হতো বলো তো, মানুষরা কষ্ট করত এবং রোজগার করা তাদের কাছে সত্যিই কষ্টকর বিষয় ছিল। আজকালকার মানুষদের কাছে কি আর বলবো, দুঃখের বিষয়, মানুষ অল্পেতে সন্তুষ্ট নয়, তাদের আরও চায় আরও চায়। তাদের চাওয়ার শেষ নেই। মানুষ এটা ভুলে যায় যে নিশ্চিন্ত মনে রাতে ঘুমাতে পারা আর দুটো অন্ন জোগাড় করা, এটাতেও কিন্তু প্রকৃত সুখ আছে। আর সাথে পারিপার্শ্বিক মানুষদের ভালো রাখতে হয়। আর যেটা বলতে চাইছি, দেখো একটা ঠাকুর গেলে, এটা হচ্ছে হংসবাহন ঠাকুর। তো বন্ধুরা, অনেক গল্প হলো। তা এইটা হচ্ছে বাড়ির গাছের ফুল, অসম্ভব সুন্দর দেখতে। প্রথমে অনেকে ভাবতো টগর ফুল, যেটা কিন্তু অ্যাকচুয়াল টগর ফুল নয়, এটা কাঠচাপা। তো সকালবেলায় ফুলের দিকে তাকালে মনটা খুব ভালো হয়ে যায়। তো বন্ধুরা, মর্নিং এইভাবে দেখালাম ভিডিওটা। চলো এবার লাঞ্চের বিষয়ে। তা এইটা হচ্ছে অসম্ভব সুন্দর পাঁপড়। তোমরা ফলো করে দেখো, বিভিন্ন রকম শেপ আছে। কোনোটা হচ্ছে সূর্যমুখী ফুলের মতো, কোনোটা হচ্ছে হাতি ঘোড়া। সেই ছোট্টবেলায় না এই পাঁপড়গুলোর প্রতি আকর্ষণ ছিল। মা বাবার কাছে কত বায়না করতাম, এটা কিনে দাও, ওইটা ছাড়া ভাত খাবো না। বায়নার শেষ নেই। যত বড় হচ্ছি বায়নার পরিমাণটা কমে যাচ্ছে। অ্যাকচুয়াল বায়না করার মতো মানুষ নেই। প্রত্যেক মানুষের মধ্যে আজকাল জটিলতায় পরিপূর্ণ। আর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা কি মনে হলো, রাস্তায় বেরিয়েছিলাম, তা দেখলাম সেলের বাজার। এত সেল! ব্যস্ততার যুগে আজকাল যেহেতু সারা বছরই শপিং করা হয়, সেলের যে আলাদা কেনাকাটার যে মাধুর্য, সেটা আজকাল আর থাকে না। তো যাই হোক, চপের প্রতি আমার আগাগোড়ায় নেশা। যেহেতু উত্তরবঙ্গে আমি যে জায়গায় থাকি, সেখানে অতটা চপ ফুলুরি বিক্রি হয় না। তাই যতবারই বাড়িতে আসি কেন জানি না, ওই খাবারটার প্রতি একটা আকর্ষণ থেকেই যায়। তো কিনে টিনে নিয়ে রাস্তায় হাঁটার পরে দেখছিলাম একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। দেখো, নতুন একটা গাড়ির মধ্যে সেলিব্রেশন করছিল, খুবই ভালো লাগছিল দেখে। তো সব সেরে রাত্রিবেলায় ভাবলাম ঠাকুরের কাছে যাবোই না, কিন্তু ওই যে ঠাকুর যদি চাই, যেতেই হয়। দেখো, মানুষের সাথে সম্পর্ক থাকে না ঠিকই। এই যে এইটা হচ্ছে আমাদের পাড়াতে, এই ঠাকুর কিন্তু আমাদের বংশেরই। আমার বংশের বলতে প্রত্যেক বছরই পূজিত হয় এবং আমরা যাই, কিন্তু পরিস্থিতি মানুষদের বদলে দেয়। তো ঠাকুর তো কারোর একার নয়, ঠাকুর সকলের। তো ঠাকুরের কাছে গেলাম, মন ভরে প্রার্থনা করলাম সকলকে ভালো রেখো এবং সবাই যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, সেটুকুই প্রে করি। তো এটা হচ্ছে হংসবাহন ঠাকুর। আমাদের পূর্বপুরুষ হচ্ছে মাছদিয়া, সেখান থেকে ঠাকুরটা আসে। আর এই চৈত্র মাসের ফলের দিনই এই ঠাকুরটা পূজিত হয় এবং তাদেরকে ডাকা হয়। তো দেখো, একটা বড় ড্রামের মধ্যে, দেখা যাচ্ছে না ঠিকই, ড্রামের মধ্যে হচ্ছে গঙ্গার জল দেওয়া হয়, দুধ দেওয়া হয়, সব কিছু দিয়ে ঠাকুরকে পূজিত করা হয় এবং মন্ত্র পড়া হয়। আর এই যারা কাজগুলো করছে, সেটাও আমাদেরই এক রিলেটিভ, কিন্তু আজকাল তেমনভাবে তাদের আর কথা বলা হয় না। তাই দূর থেকে ঠাকুরকে প্রণাম করলাম, আর সবশেষে ঠাকুর আস্তে আস্তে চলে গেল। এর একটা গল্প আছে। ছোটোবেলায় না রাগ করে দাদু বলতো, এই ঠাকুরের ওপর তুলে দেবো। আর ভাবতাম, ইমা যদি হারিয়ে যায়। কেন জানি না একটা অদ্ভুত ভয় কাজ করতো। আর ওরা এত তাড়াতাড়ি আসে যে আর কি বলবো, এত তাড়াতাড়ি আসে আর চলে যায়, পুরো শর্ট টাইমের মধ্যে আসে। তো বন্ধুরা, পাড়ার লোকের সাথে একটু গল্পগুজব করলাম। আর একটা বলি, পাথরের ওপর উঠে ঠাকুরের জন্য ভিডিও করছিলাম, তো প্রায় পড়ে গিয়ে হাত পা ছড়ে গেছে কিছুটা। তো সকলকে জানাই শুভ সন্ধ্যা, না, শুভ রাত্রি। তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।